বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আছি এখন বাংলাদেশের প্রাণকেন্দ্র রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখন আমাদের এই পাশে দাঁড়িয়ে আছে তিস্তা এক্সপ্রেস ট্রেন, যেটা আজকে ঢাকা থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 7টা 30 মিনিটে ছেড়ে যাবে। তো এই ট্রেনের ইঞ্জিন এখন সামনে ট্রেনের সাথে লাগানো হচ্ছে, এই যে এখন এখানে দেখা যাচ্ছে। আর আমাদের আজকের ট্রেনের ইঞ্জিন নাম্বার 2932। এখন বাজে 7টা 15 মিনিট। আমাদের ট্রেনের টাইম প্রায় 7টা 30 মিনিটে, তার মানে আরও 15 মিনিট সময় বাকি আছে। তো ট্রেনের মধ্যে অলরেডি সব প্যাসেঞ্জার উঠে গেছেন, শুধু আমারই মনে হয় উঠার বাকি আছেন। তো আমি লোকোমোটিভটা দেখানোর জন্য ট্রেনের সামনে আসছিলাম আর কি। তো এখান থেকে আজকে ট্রেনের লোকোমোটিভটা দেখা যাইতেছে 2923 সিরিয়াল নাম্বার। আর এখনও কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় অনেকগুলো ট্রেনই ছেড়ে যাবে, তারপর আমাদের ট্রেন যাবে। আমাদের আগে আছে কিশোরগঞ্জগামী 11 সুন্দর এক্সপ্রেস, যেটা ছাড়ার টাইম 7টা 15 মিনিটে। এই যে তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিন লাগানো শেষ। আর এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল কিশোরগঞ্জগামী 11 সুন্দর এক্সপ্রেস। এই ট্রেনটা এখন 1 নম্বর লাইন দিয়ে বের হয়ে তারপর কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই যে আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল সকাল 7টা 16 মিনিটে কিশোরগঞ্জগামী 11 সুন্দর এক্সপ্রেস। আর আমার সামনে আছে আজকের সকালবেলার সোনালি কালারের অসাধারণ একটা রোদ। কমলাপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর বা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে ট্রেনগুলো যায়, ওই ট্রেনগুলো প্রত্যেকটা ট্রেনেরই প্রায় মোটামুটি 45 ডিগ্রি পরিমাণের একটা অ্যাঙ্গেল থাকে। তো এই জিনিসটা খুবই অসাধারণ লাগে। চলেন আমরা এখন আমাদের তিস্তা এক্সপ্রেস ট্রেনের কোচে গিয়ে বসি, কারণ আজকে আমাদের কোচ নাম্বার হচ্ছে ত এবং সিট নাম্বার হচ্ছে 60। আমাদের আজকে তিস্তা এক্সপ্রেস ট্রেনটা হচ্ছে ইনকা, মানে ইন্দোনেশিয়ান ইনকা কোচ দিয়ে চলাচল করে, কিন্তু এইটার মাঝামাঝি প্রায় 2-3টার মতো চাইনিজ র্যাকও ঢুকায় দেওয়া হয়েছে সাদা। ওই চাইনিজ র্যাকের অবস্থা মানে মনে হইতেছে যে এটা কোনো একটা ব্রিটিশ আমলের ট্রেন। তো চাইনিজ র্যাকে আমার সিট পড়ে না, এটা অনেক ভালো একটা দিক, কারণ এই চাইনিজ র্যাকের সাসপেনশনগুলো অনেক পুরনো আর এখন অনেক ঝরঝরা হয়ে গেছে। তা আমার সিটটা যদিও ইনকা কোচের মধ্যে সবুজ কালারের যে কোচটা আছে, তো এইটার সাসপেনশনটা মোটামুটি এর চেয়ে অনেক ভালো। এই যে আমার সামনে আছে, এটা হচ্ছে আমার আজকে যাত্রাপথের ক নাম্বার কোচ। এখন বাজে 7টা 32 মিনিট। মাত্র 2 মিনিটের বিলম্বে ট্রেন ছেড়ে দিল ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তিস্তা এক্সপ্রেস। তো আমাদের দেওয়ানগঞ্জে পৌঁছানোর টাইম 12টা 50 মিনিটে। নামবেন? সাবধানে সাবধানে সাবধানে। নামেন না না, কত সুন্দর নামে। তো আমাদের আজকে যাত্রাপথে শুরুটা খুব সুন্দরই হইলো। তো প্রায় অনেক দিন পর অন টাইমে ট্রেনটা ছেড়ে দিল। কিছুদিন আগে মহানগর প্রভাতী, তারপর জয়ন্তিকা এক্সপ্রেস, বিভিন্ন ট্রেনে ভ্রমণ করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা ট্রেনে প্রায় 30 মিনিট 50 মিনিটের মতো লেট ছিল। তো আজকে আমাদের তিস্তা এক্সপ্রেস খুব সুন্দর একটা টাইমে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে আর কি। তো আমাদের এই তিস্তা এক্সপ্রেসের যাত্রাপথের স্টপেজ থাকবে টোটাল 8 জায়গায়। তো তার মধ্যে প্রথমত থাকবে বিমানবন্দর রেলওয়ে স্টেশন, জয়দেবপুর, গফরগাঁও, ময়মনসিংহ, পিয়ারপুর, জামালপুর। তারপরে আরও বাকি কিছু আছে, সেগুলো জামালপুর যাওয়ার পর হয়তো বলবো। অন্যান্য সব ট্রেনের মতো মানে 1 আর 2 এই প্ল্যাটফর্মগুলো থেকে যখন ট্রেন বেরিয়ে যায়, তখন এইরকম অসম্ভব সুন্দর একটা কার্ভ পাওয়া যায় আর কি। আর আমাদের এই পাশে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটা দাঁড়ানো আছে। এটা আমাদের এই ট্রেনের 15 মিনিট পর ছাড়বেন, বা 8টায় ছাড়বেন, 8টায় টাইম। তো এই যে সুন্দর একটা কার্ভের সাথে বেরিয়ে পড়লাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি থাকবে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর আমার পিছনে কমলাপুর রেলওয়ে স্টেশনের শেষ অংশ।
কমলাপুর রেলওয়ে স্টেশনকে বিদায় দিয়ে এসে বসে গেলাম আজকের সিটের মধ্যে। তো আজকে প্রথমে বলছিলাম যে কোচ নাম্বার তো আর সিট নাম্বার 60। তো খুব সুন্দর একটা সিটই পাওয়া গেছে। সিঙ্গেল ট্রাভেল করার জন্য এই সিটগুলো অনেক বেস্ট, কারণ ডবল সিটে গেলে দেখা যায় যে পাশে আরেকজন প্যাসেঞ্জার থাকে এবং তাকে বারবার ডিস্টার্ব করে সিট থেকে উঠতে হয়, আবার ভিতরের দিকে যেতে হয়। তো এখানে উইন্ডোর ব্যাপারটা খুব সুন্দরভাবে পাওয়া যায় আর সিঙ্গেল সিট। ঢাকা শহরের মধ্যে আরও একটা বিপজ্জনক জায়গা তেজগাঁও রেলগেট। সকালবেলা কত মাছের বাজার, সকালবেলা মাছের বাজার, কী পরিমাণ মাছ দেখেন, গুড়া গাছালি সব কিছু। তেজগাঁও রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে আসছি। তেজগাঁও রেলওয়ে স্টেশন সামনে দেখা যাচ্ছে, আর আমরা তেজগাঁও রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাবো। প্ল্যাটফর্মের কাছাকাছি লোক না থাকাটাই ভালো। লাইন ক্লিয়ার, ফ্ল্যাগম্যান ফ্ল্যাগ দেখা দিচ্ছে অবশ্য। বরাবর 8টায় এসে পৌঁছে গেলাম বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার টাইম ছিল 7টা 40 মিনিট। তো এখন বাজে 8টা, মানে প্রায় 5 মিনিট 10 মিনিট লেটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। আর এখন পর্যন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল। এই যে এখন ভিতরের অবস্থা, অন্য সব দিনের থেকে আজকে স্টেশন একেবারেই ফাঁকা, আর ট্রেনটাও মোটামুটি খালি যাবে। ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে মাত্র 7 মিনিট যাত্রা বিরতির পর আবার ছেড়ে দিল দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস। তো খুব বেশি সময় যাত্রা বিরতি দেয় নাই যেটা ভাবছিলাম। তো এখন আমাদের পরবর্তী যাত্রা বিরতি থাকবে জয়দেবপুর রেলওয়ে স্টেশন। বরাবর 8টা 10 মিনিটে পার করে যাচ্ছি বিমানবন্দর রেলওয়ে স্টেশন। তো ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে এটা আমার প্রায় অনেকবারই ভ্রমণ করা হয়েছে, কিন্তু কখনো ভিডিও করা হয় নাই। এটা হচ্ছে আমার প্রথম আজকের ভিডিও। আর আমি ঢাকা থেকে প্রায় ময়মনসিংহ পর্যন্ত অনেকবারই ভ্রমণ করেছি, কিন্তু ময়মনসিংহের পরে আমার কখনো যাওয়া হয় না আর কি। তো আজকে হচ্ছে প্রথম। ময়মনসিংহ থেকে পরবর্তী যে যাত্রাপথটা থাকবে সেই দিকে অনেক বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করব, কারণ এই যে পথটা আছে এই পথটা অনেক বেশি পরিচিত আর অনেক বেশি দেখা। তো দেখি ময়মনসিংহের পরে কি দেখা যায়। আর এখানে জয়দেবপুর, গফরগাঁও এই জিনিসগুলো তো থাকবেই, এইগুলোও আমরা কভার করবো ইনশাল্লাহ। আমাদের আজকের তিস্তা এক্সপ্রেস ট্রেন নিয়ে যদি কিছু ইনফরমেশন দেই, তাহলে সেইখানে সবার আগে থাকবে যে আমাদের এই ট্রেনটা প্রথম উদ্বোধন করা হয় 16 মার্চ 1986 সালে। তার মানে প্রায় 37 বছর আগে আমাদের এই ট্রেনটা তার প্রথম যাত্রা শুরু করে ঢাকা টু দেওয়ানগঞ্জের পথে। আর আমাদের এই তিস্তা এক্সপ্রেস ট্রেনের কোড নাম্বার হচ্ছে 707, যেটা আমরা এখন যাচ্ছি, মানে আপ 707 আর ডাউন হচ্ছে 708 নম্বর ট্রেন। আর অবশ্যই এটা আমাদের মিটার গ্যাস ট্রেন। তারপর আমাদের এই ট্রেনে প্রায় 4 ধরনের সিট ব্যবস্থা আছে। একটা হচ্ছে এস চেয়ার, তারপরে এসিএস, তারপরে এফ সিট আর এফ বার, যে ধরনের 4টা সিট থাকে আর কি সাধারণত। আর আমাদের এই ট্রেনের আজকে টোটাল যাত্রা বিরতি থাকবে প্রায় 8 জায়গায়। তার মধ্যে তো ঢাকার কমলাপুর থেকে আমরা ছেড়ে আসলাম বিমানবন্দর রেলওয়ে স্টেশন, তারপর জয়দেবপুর রেলওয়ে স্টেশন, গফরগাঁও রেলওয়ে স্টেশন, তারপর ময়মনসিংহ রেলওয়ে স্টেশন। তারপর যে স্টপেজগুলো থাকবে সেগুলো হচ্ছে পিয়ারপুর রেলওয়ে স্টেশন, জামালপুর রেলওয়ে স্টেশন, মেলান্দা বাজার রেলওয়ে স্টেশন এবং সর্বশেষ ইসলামপুর রেলওয়ে স্টেশন। তারপর হচ্ছে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন। আর এখন আমরা পার করছি পুরান নদী। মানে ঢাকা থেকে বের হওয়ার পর প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর, আর মোটামুটি ক্যামেরা মোবাইলের জন্য একটু বিপজ্জনক আর কি। তো যাই হোক, সব কিছু নিয়ে আমাদের আজকের ভ্রমণ থাকবেন। তো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন টঙ্গী রেলওয়ে স্টেশন পার করব। সব সময় সকালবেলার জার্নিগুলো সব সময় ভালো হয়, কারণ
পরিবেশটা শান্ত থাকে, ঠান্ডা থাকে। আর রাতের বেলা জার্নিগুলো আরও বেশি চমৎকার। আর এই তিস্তা এক্সপ্রেস ট্রেনের একটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারেন, এটা আমার চ্যানেলে কমেন্ট ছিল যে ভাই তিস্তা এক্সপ্রেস ট্রেনের ভিডিও করেন। তো এই জিনিসগুলো আসলে অনেক বেশি মানে উৎসাহ যোগায় আর কি। তো সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা ভিডিও দেখেন, আর ভিডিও দেখলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো। তো একটা কমেন্ট অনেক বেশি উৎসাহ যোগায়। তো কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখারও চেষ্টা করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। খুব সুন্দর একটা নৌকা। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের সাইনবোর্ডটা দেখেন। জয়দেবপুর রেলওয়ে স্টেশনে প্রায় 8 মিনিটের মতো যাত্রা বিরতি দিল তিস্তা এক্সপ্রেস। তো এখন আবার ছেড়ে দিল তার পরবর্তী রেলওয়ে স্টেশন গফরগাঁওয়ের উদ্দেশ্যে। ওরে বাপরে, এইখানে একটা মানে কাজ করে এরকম একটা ট্রেন বা ট্রেনের ট্রেন এরকম আছে। আর জয়দেবপুর রেলওয়ে স্টেশনটা সবসময় অনেক বেশি ক্রাউডেড দেখি, কিন্তু আজকে অনেক বেশি ফাঁকা। এই যে আমাদের সামনে জয়দেবপুর প্ল্যাটফর্মের সাইনবোর্ড, এই পাশের সাইনবোর্ডটা আবার ঝকঝকে নতুন, আর ওই পাশের যে সাইনবোর্ডটা আছে ওইটার অবস্থা মানে একেবারেই শেষ। ওইটাকে ঠিক করা উচিত। আশা করছি খুব শীঘ্রই ওই সাইনবোর্ডটাও ঠিক করা হবে, কারণ একটা স্টেশনের পরিচয় হচ্ছে একটা সাইনবোর্ড। যদিও সবাই চিনে জয়দেবপুর, কিন্তু তারপরও সাইনবোর্ডটা থাকলে স্টেশনের সৌন্দর্য আরও বেশি বাড়ে। এখানে আবার আরেকটা ব্যাপার আছে যে আমরা জয়দেবপুর রেলওয়ে স্টেশন পার হওয়ার পর আমরা চলে যাব সোজা মানে হাতের ডান দিকে, আর আমাদের হাতের বাম দিকে যে রেল লাইনটা থাকবে সেটা যাবে হচ্ছে উত্তরবঙ্গ মানে যমুনা সেতুর দিকে। যমুনা সেতু হয়ে পঞ্চগড়, রাজশাহী, খুলনা ওইসব দিকে চলে যাবে আর কি। তো আমরা অলরেডি সেই জায়গায় চলে আসছি। এই যে আমাদের সেই জায়গাটা হচ্ছে এটা। এই যে রেল লাইনটা আছে এই রেল লাইনটা চলে গেছে যমুনা সেতুর দিকে, আর আমরা যাচ্ছি হচ্ছে হাতের বাম পাশে যে রেল লাইন আছে সেটা। এটা যাবে ময়মনসিংহ হয়ে জামালপুর, দেওয়ানগঞ্জ বা মোহনগঞ্জ এই দিকে। তো আমার একটা ভিডিও আছে রিসেন্টলি আপলোড করা হয়েছে, সেটা হচ্ছে ধূমকেতু আর হচ্ছে পদ্মা এক্সপ্রেস। সেটা ঢাকা থেকে রাজশাহী এবং রাজশাহী থেকে ঢাকা, এটা এই রেল লাইনের ভিডিওটা ছিল। ওই লাইনের সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর। ওইখানে আপনার চলন বিল করেন, তারপর ঈশ্বরদী বাইপাস, যমুনা বহুমুখী সেতু, সড়ক সেতু, তারপর যমুনা রেল সেতু। তো সব কিছু মিলে ওই রেল লাইনের সৌন্দর্যটাও অনেক বেশি সুন্দর, বা ওই জার্নিটা অনেক বেশি ভালো ছিল। আমাদের ট্রেন তিস্তা এক্সপ্রেস এখন ভাওয়াল গাজীপুর জঙ্গলের ভিতরে আছে। এই যে দেখেন জঙ্গলের অবস্থা, মানে এটা হচ্ছে জঙ্গলের ভিতরের অবস্থা। কত সুন্দর জঙ্গল, ভাওয়াল গাজীপুর জঙ্গলের সৌন্দর্য, সকালবেলার সৌন্দর্য। ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন কিছুক্ষণ আগে পার করে ফেললাম, আর এখন আমার চারপাশে ট্রেনের দুই পাশে এটা মানে জঙ্গলের অসাধারণ সৌন্দর্য। এখানে মানে অনেক চিকন চিকন সুন্দর সুন্দর গাছ দেখা যাইতেছে। এই যে এক সিরিয়ালে লাগানো আছে, এইগুলা কে লাগাইছে আল্লাহ জানে। গাছগুলা কিন্তু অনেক সুন্দর। অনেকক্ষণ পরে একটা চা নিয়ে নিলাম ট্রেনের মধ্যে, কারণ চাটা খেলে ঘুমটা পুরোপুরিভাবে ছেড়ে দিল। তো ক্যাটারিং স্টাফরা মোটামুটি জয়দেবপুর রেলওয়ে স্টেশন পার হওয়ার পরেই আসছে। প্রায় দীর্ঘ 15 মিনিট দাঁড়ানোর পর এইখানে আউটারে আবার ছেড়ে দিল তিস্তা এক্সপ্রেস। তো সামনে কি স্টেশনটা আছে এটা দেখা যাবে। এখানে রেড সিগন্যাল ছিল তখন, ওইটা এখন গ্রিন হয়ে গেছে, তো এই জন্য আমাদের ট্রেনটাও ছেড়ে দিছে। এই যে এটা একটা লোকাল ট্রেন, ইঞ্জিন নাম্বার 2717। এটা জামালপুর কমিউটার ট্রেন দাঁড়ানো আছে শ্রীপুর রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটা জামালপুরের দিক থেকে আসছে, এটা ঢাকা পর্যন্ত যাবে।
তো আমার আজকের যেই জামালপুর বা মেলান্দা বাজার রেল স্টেশনে নামার পর আমার পরবর্তী যে যাত্রাটা থাকবে সেটা হচ্ছে দেওয়ানগঞ্জ কমিউটারে থাকবে আর কি। সেটা দেওয়ানগঞ্জ কমিউটার দেওয়ানগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত থাকবে। প্রায় অনেকক্ষণ পর আমাদের পাশে একটা রেল স্টেশন দেখলাম। এটা হচ্ছে ট্রেন স্টেশনটার নাম কি সাতখামাই রেল স্টেশন। স্টেশনটা অনেক পুরনো, সামনে দেখা যাইতেছে, কিন্তু স্টেশনটা অনেক সুন্দর নির্জন। এই যে স্টেশনের সেই প্ল্যাটফর্মের যে অংশটা আছে সাতখামাই রেল স্টেশন। এই যে দেখেন স্টেশনের যে ভিউ, সাতখামাইল। 5 মিনিট কম 10টায় পার করছি কাউরাইদ রেলওয়ে স্টেশন। এখন বাজে 5 মিনিট কম 10টা, মানে 9:55। তো 9:55 পার করে ফেললাম কাউরাইদ রেলওয়ে স্টেশন। তারপর আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে গফরগাঁও রেলওয়ে স্টেশন। একটা ব্রিজ, অনেকক্ষণ পরে একটা ব্রিজ পাইলাম। ব্রিজের সাথে মানে ট্রেনের এত কাছাকাছি যে টিন বাস দিয়ে যে জিনিসগুলো রাখছে দেখেন কি ভয়ঙ্কর। যে কোনো সময় মানুষের মাথার মধ্যে লাগতে পারে বা বড় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আমি বুঝলাম না যে এরকম একটা মোটামুটি হাই স্পিড ট্রেনের পাশে কিভাবে এই স্থাপনাগুলো থাকে। তো যে কোনো সময় আপনার সাথে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এইটা নিয়ে আসলে বাংলাদেশ রেলের কোনো মাথা ব্যথা আমি দেখিনি। এখন বাজে 10:15। দীর্ঘ 2.5 ঘন্টা যাত্রা করার পর 30 মিনিটের লেটে প্রবেশ করছি গফরগাঁও রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, তিস্তা এক্সপ্রেস। আর ট্রেন কত দূরে? ওরে ভাই, দীর্ঘ 2.5 ঘন্টা লাগলো আমাদের গফরগাঁও রেল স্টেশনে আসতে, তারও বেশি, প্রায় 2 ঘন্টা 45 মিনিট। তো 2 ঘন্টা 45 মিনিটে প্রায় 30 থেকে 45 মিনিটের লেটে গফরগাঁও রেল স্টেশনে আছি এখন। এই যে এটা হচ্ছে গফরগাঁও রেল স্টেশনের সাইনবোর্ড। স্টেশনের সাইনবোর্ডগুলো যদি অনেক সুন্দর থাকে তখন দেখতে আরও বেশি ভালো লাগে। তো এখন গফরগাঁও রেল স্টেশনে নামলাম। এইখানে আমাদের ট্রেনের বাম পাশে আরেকটা ট্রেন দাঁড়ানো আছে, এইটা ঢাকা যাবে। কিন্তু এখন ওইটা হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। কিন্তু এখন আমি গফরগাঁও স্টেশনে নামলাম একটা কারণে, যে আমি এখন পুরো ট্রেনটা এসি কোচগুলো একটু ঘুরে দেখবো আর কি। তো যে জিনিসটা আসলে ট্রেনের ভিতর দিয়ে গেলে অনেক সময় লাগবে, কারণ আমি আছি একদম ট্রেনের শেষ কোচে, আর এসি কোচগুলো প্রায় অনেক সামনে। তো এই কারণে প্ল্যাটফর্মের নিচ দিয়ে যাই, আর আসার সময় হয়তো ভিতর দিয়ে আসতে হবে। এই 2-3টা চাইনিজ কোচের পরে বা পাওয়ার কারের পর থেকে এসি কোচগুলো শুরু হয়। তো আরও সামনে এসি কোচ। আর এই তিস্তা এক্সপ্রেস ট্রেনটা কিন্তু অনেক বড়, প্রায় বেশ কিছু কোচ নিয়ে চলাচল করে। এই জন্য প্রত্যেকটা স্টেশনের প্ল্যাটফর্মের বাইরে ট্রেনটা চলে যায় আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। এসি কোচগুলো সামনে আসার পর যেটা দেখলাম যে এখানে প্রত্যেকটা এসি কোচের গেট কিন্তু আটকানো। মানে এসি কোচের যেই ব্যবস্থাটা, স্ট্যান্ডিং প্যাসেঞ্জার যদিও 2-1 আছে, কিন্তু এসি কোচের ভিতরে প্যাসেঞ্জার নন এসি কোচের প্যাসেঞ্জারগুলো উঠতে দেয় না। আর এখানে সিকিউরিটি সিস্টেমটা অনেক বেশি স্ট্রং অন্যান্য সাইড থেকে। যদিও ভিতর দিয়ে হয়তো যাওয়া যাবে, আমি একটা ট্রাই করি ভিতরে যাওয়া যায় কিনা, একটা ভিডিও নেওয়া যায় কিনা আর কি। ট্রেন ছেড়ে দিছে, ট্রেনে উঠতে হবে। তিস্তা এক্সপ্রেস ট্রেনের এসি কোচগুলো অন্যান্য ট্রেনের মতোই অনেক সুন্দর, শান্ত। এসি কোচের ভিতরের অবস্থা অন্য সব জায়গা থেকে বেশি ভালো থাকে আর কি। কত সুন্দর, শান্ত, কোনো নির্ভেজাল নাই, কোনো বাড়তি কোনো প্যাসেঞ্জার নাই।
আর ভালোই। জি ভাইয়া, এইখানে একটা জিনিস দেখলাম, এসি কোচের ভিতরে প্যাসেঞ্জার নাই, কিন্তু যে গেট আছে এখানে প্রায় 10 জন 20 জন 10 জনের মতো করে প্যাসেঞ্জার নিয়ে নিতেছে। এইখানে এসে তো মানে ফেসে গেলাম, এখানে গেট আটকানো কিনা, গেট লক করা আছে। হ্যাঁ যা যাবো, ওই পাশে আমার সিট আছে। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ও শেষ, জামালা থেকে বেরিয়ে গেছি। ট্রেনের ভিতরে এসি কোচ, ক্যাবিন কোচ বা এইসব দিকে ঘুরতে গেছিলাম, কিন্তু এখন ট্রেনের ভিতরের যে অবস্থা, মানে এত পরিমাণ প্যাসেঞ্জার, আমাদের যে কোচটা আছে এটা একেবারে শেষে, তো এত শেষে কোনো প্যাসেঞ্জার আসলে যায় না স্ট্যান্ডিং ওঠার জন্য। তো সব প্যাসেঞ্জার প্ল্যাটফর্মে যে কোচগুলো থাকে এই দিকেই বেশি ওঠে আর কি। তো এই কারণে দেখেন ভিতরের কি অবস্থা, মানে আমার ওরে বাপরে, মানে আমার আসতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে এখন। আর এইখানে প্রত্যেকটা জায়গায় অনেক মহিলা বাচ্চারা সবাই দাঁড়ানো আছে, এই কারণে আসলে খুব বেশি ভিতরে দৌড়াদৌড়ি আসলে করা যায় না। আর এখন আমি আছি আমাদের যেই চাইনিজ কোচ আছে, চাইনিজ কোচের মাঝখানে। তো এখানে আমি আর এই এখন চাইনিজ কোচের মধ্যে আছে। আর এই চাইনিজ কোচে যেটা বলছিলাম যে এখানে শেকের পরিমাণ অনেক বেশি, আর এই কোচগুলো অনেক পুরনো। আমাদের যেই গ্রিন কালারের ইনকা কোচ আছে, ইনকা কোচ থেকে এটার শেক অনেক বেশি। এই যে দেখেন কি পরিমাণ শেক করতেছে। আমরা এখন যাচ্ছি ময়মনসিংহ ভার্সিটির ভিতর দিয়ে। ময়মনসিংহ ভার্সিটির এলাকাটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি শান্ত। আর এই যে দেখেন ভার্সিটির অবস্থা, মানে খুব সুন্দর একটা ভার্সিটি। যদিও এই ফিচার্সগুলো আগে আমি কঠিন আছে, মানে খুব সুন্দর একটা ভিউ পাইলাম। তবে এইখানে আমি সব কিছু ব্লার করে দেবো, কারণ এভাবে সরাসরি করে আমরা এসে গেছি আমাদের সেই যে জায়গায় কাওয়ারখালী রেল ব্রিজ। এই যে কাওয়ারখালী রেল ব্রিজ, এটা দিয়ে আমরা গেছিলাম। ময়মনসিংহের আগে পার করলাম কাওয়ারখালী রেল ব্রিজ। সামনে আছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন। 35 মিনিট বিলম্বে তিস্তা এক্সপ্রেস ট্রেন প্রবেশ করলো ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের যাত্রা বিরতি থাকবে 5 মিনিটের মতো। এই সাবধান। ময়মনসিংহ জংশন। ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশনেও গফরগাঁওয়ের মধ্যে চাপ অনেক বেশি। প্রায় দীর্ঘ 3.5 ঘন্টা যাত্রা করার পর পৌঁছে গেলাম ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশনে। তো এখানে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে খুব সুন্দর একটা জায়গা দেখলাম, কাওয়ারখালী রেল ব্রিজ। আর এইখানে আমার কোচ নাম্বার হচ্ছে ত নাম্বার কোচ। এখন ত নাম্বার কোচটা আমি প্রায় 3টার পরেই ছিল, বা দিকে অনেক রোদ। তো যাই, আমার কোচের দিকে যাই। অন্য সব রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহের প্যাসেঞ্জার অনেক বেশি, মানে প্রায় 50%-এর মতো ট্রেন খালি হয়ে গেছে এখানে। এই যে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন আছে, এই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আমার আগে বহুবার আসা হয়েছে, বিভিন্ন ট্রেনে, তিস্তা, ব্রহ্মপুত্র সবগুলো ট্রেনে আসা হয়েছে আর কি। কিন্তু ময়মনসিংহের পরে আমার আর কখনো যাওয়া হয়নি। তো আজকে হচ্ছে প্রথম আমি ময়মনসিংহের পর অন্য কোনো মানে ওই দিকে যাব। ময়মনসিংহের পর থাকবে হচ্ছে পিয়ারপুর রেলওয়ে স্টেশন। তো এই দিকের আজকের আমার যাত্রাপথটা একেবারে নতুন। তো এখন সব কিছু খুব সুন্দরভাবে দেখব এবং দেখানোর চেষ্টা করব। মাত্র 10 মিনিট যাত্রা বিরতির পর তিস্তা 707 এক্সপ্রেস ট্রেন ছেড়ে চলে যাচ্ছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন। তার পরবর্তী যাত্রা বিরতি রেলওয়ে স্টেশন পিয়ারপুরের উদ্দেশ্যে। ময়মনসিংহের পরে যে রেল রুটটা আছে এটা আমার জন্য একেবারেই নতুন। এই রেল রুটে আমি আগে কখনো যাই নাই। তো আজকে দেখি এই রেল রুটে আমার কীরকম লাগে। অবশ্যই ভালো লাগবে, কারণ রেলের মধ্যে নতুন রুট, নতুন জায়গা সবসময় ভালো লাগে।
এই যে ময়মনসিংহের প্রথমবারের মতো পার করে যাচ্ছি ময়মনসিংহের এই সাইডটা। এইদিকে কখনোই আসা হয় না। এখন যা যা দেখবো সব কিছুই হচ্ছে একেবারে নতুন। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পার করার পর খুব সুন্দর একটা কার নিল তিস্তা এক্সপ্রেস, আর এই কারটা এখনও আছে। আর এই জিনিসটাই আমার বাংলাদেশ রেলওয়েতে বা লোকাল অঞ্চলে ভালো লাগে না। দেখেন রেল রুটটারে মনে হয় যে একবার নিজের সম্পত্তি আর কি। এই যে রেল লাইনের কত কাছে একটা জিনিস ছাতা, এটা যে কোনো মানুষের হাতে শরীরে মাথায় রাখতে পারে। এই জিনিসটা আসলে কেউ বুঝে না, কিন্তু এই স্থাপনাগুলো অনেক বেশি দূরে রাখা উচিত রেল লাইনের কত কাছে জিনিসপত্র। তো এত কাছে যদি জিনিসগুলো থাকে তখন অবশ্যই মানুষের অনেক ঝুঁকি থাকে রেলপথে যাত্রা করতে। পার করলাম ময়মনসিংহ রোড রেলওয়ে স্টেশন। এই ময়মনসিংহ রোড নামে একটা রেলওয়ে স্টেশন আছে, এটাই আমার জানা ছিল না। আর এই পাশে সিগন্যালগুলো দেখেন। এই যে এখান থেকে আমাদের লোকোমোটিভ দেখা যাচ্ছে, কত বিশাল একটা কার, সেই সাথে মাঠের মধ্যে গরু, সবুজ ধান ক্ষেত, বা মানে কবিতার মতো হয়ে গেছে বিষয়টা আর কি। তবে যাই হোক, রোডটা, যাত্রাটা, ট্রেনটা অনেক সুন্দর। এই যে কাজটা কত বিশাল, আর আমাদের ছেলে আসে সেই রেল লাইন। মুরব্বী কানে হাত দিয়ে দাঁড়ায় আছে। 15 মিনিট কম 12টা, মানে 11টা 45 মিনিটে এসে পৌঁছে গেলাম পিয়ারপুর রেলওয়ে স্টেশনে। আর এইখানে স্টেশনটা মানে এতটাই ছোট যে স্টেশনের প্ল্যাটফর্ম আর আমাদের একটা কোচ প্রায় সমপরিমাণ। ওই যে দূরে দেখা যাইতেছে পিয়ারপুর রেলওয়ে স্টেশন। তো আমরা যখন ট্রেন ছাড়ার পর প্ল্যাটফর্মটা ক্রস করব তখন স্টেশনটা খুব সুন্দরভাবে দেখতে পারবো। আর আমাদের এই ট্রেনটা তিস্তা এক্সপ্রেস, এটা মোটামুটি বেশ লম্বা, মানে অনেক বেশি, প্রায় 16-17টা কোচের মতো আছে এখানে। তো এই কারণে এটা যে কোনো স্টেশনের প্ল্যাটফর্মের বাইরে থাকে, আর এটা তো একেবারে ছোট একটা স্টেশন। পিয়ারপুর রেলওয়ে স্টেশনে 3 মিনিট যাত্রা বিরতির পর আবার ছেড়ে দিল তিস্তা এক্সপ্রেস 707। তার পরবর্তী রেলওয়ে স্টেশন জামালপুরের উদ্দেশ্যে। আর এইখানে এর ভিতরে অনেক ছোট ছোট রেলওয়ে স্টেশন পড়ে, কিন্তু এইগুলো অনেক বেশি ছোট, যাত্রা বিরতির মতো না, আর অনেক স্টেশন প্রায় বন্ধের মতোই আর কি। তো পিয়ারপুর রেলওয়ে স্টেশনের অনেক টিকিট কাটা হয়েছে এই পর্যন্ত, কিন্তু কখনো এদিকে আসা হয় না। যেমন আসবো ময়মনসিংহ, কিন্তু ময়মনসিংহের টিকিট তো পাওয়া যায় না। তিস্তা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস বা যেসব ট্রেন আছে ময়মনসিংহ পর্যন্ত আসে, তো তখন পিয়ারপুর, মেলান্দা, তারপর জামালপুর এইসব জায়গার টিকিট কাটতাম। তো এখন ওই আজকে দেখি ফুল টিকিটটা কভার করতে পারি কিনা দেওয়ানগঞ্জ পর্যন্ত। কিন্তু দেওয়ানগঞ্জ পর্যন্ত যেতে পারবো না, তার আগে জামালপুরে নামতে হবে। এই যে পিয়ারপুর রেলওয়ে স্টেশন। জাঁকজমক রেলওয়ে স্টেশনের চেয়ে এইসব ব্রিটিশ আমলের পুরনো আর্কিটেকচারের রেলওয়ে স্টেশনগুলো অনেক বেশি ভালো লাগে, দেখতে অনেক সুন্দর। বা এইসব স্টেশনের পাশে চায়ের দোকান বা সব কিছু অনেক অসাধারণ লাগে। এই যে এখানে একটা চায়ের দোকান আছে, খুব সুন্দর। পিয়ারপুর রেলওয়ে স্টেশন। পিয়ারপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটা ছাড়ার পর খুব সুন্দর একটা কার্ভ নিল। আর স্টেশনটা এখন দেখেন কীরকম লাগতেছে, মানে একেবারে ফুল কার্ভের মধ্যে স্টেশনটা। আর এই যে স্টেশনের থেকে বের হওয়ার পরের অবস্থা একেবারেই মানে খুব সুন্দর একটা কার্ভ আছে এই জায়গাটার মধ্যে। পার করছি নান্দিনা রেলওয়ে স্টেশন। এই নান্দিনা রেলওয়ে স্টেশনেরও অনেকবার আমার টিকিট কাটা হয়েছে।
ঘড়িতে সময় 12টা 15 মিনিট। 12টা 15 মিনিটে প্রবেশ করে গেলাম জামালপুর টাউন রেলওয়ে স্টেশন। এই যে জামালপুর জংশন রেলওয়ে স্টেশন। এই জামালপুর রেলওয়ে স্টেশনে আমাদের পৌঁছানোর টাইম ছিল 11টা 36 মিনিটে। তো আমরা প্রায় 40 মিনিটের মতো লেট করে আমরা জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করে গেলাম। তো এখন আমি এই স্টেশনেই নেমে যাব। অনেকক্ষণ ক্যালকুলেশন করার পর শেষ পর্যন্ত জামালপুর রেলওয়ে স্টেশনে নেমে গেলাম। দেওয়ানগঞ্জ পর্যন্ত আর গেলাম না, কারণ হচ্ছে যে আমার পরবর্তী ট্রেন যেটা আছে সেটা হচ্ছে দেওয়ানগঞ্জ কমিউটার। তো দেওয়ানগঞ্জ কমিউটার জামালপুর রেলওয়ে স্টেশনে আসবে 2টায়। আমার হাতে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় আছে। এই সময়টা এখানে অনেক কিছু করা যাবে। এখন ছেড়ে চলে যাচ্ছে তিস্তা এক্সপ্রেস দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে। হয়তো অন্য কোনো একদিন দেওয়ানগঞ্জ পর্যন্ত যাওয়া যাবে। আর এই হচ্ছে বর্তমানে আমাদের তিস্তা এক্সপ্রেস ট্রেনের অবস্থা। বিদায় দিয়ে দিলাম তিস্তা এক্সপ্রেসকে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে। তো এখন এখানে কিছুক্ষণ রেস্ট নেব, তারপর পরবর্তী যাত্রা শুরু করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।